বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মসনদ গোহারা হারালেন স্বপন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাবুন। শুক্রবার অ্যাসোসিয়েশনের নির্বাচনে চন্দন রায়চৌধুরী জিতলেন ৪৫-২০ ব্যবধানে। সভাপতি পদে তিনি হারলেন ভারোত্তোলন সংস্থার কর্তা চন্দন রায়চৌধুরীর কাছে। তিনি শেষ পর্যন্ত হারিয়ে দিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার ভোট গণনার পর দেখা গেল স্বপনবাবু মাত্র ২০টা ভোট পেয়েছেন, সেখানে চন্দনবাবু পেয়েছেন ৪৫টা ভোট। অর্থাৎ কার্যত একপেশেভাবেই পরাজিত হয়েছেন বাবুন। ৪ বছর আগে এই নির্বাচনকে ঘিরে যথেষ্ট উন্মাদনা ছিল, বিশেষ করে সভাপতি পদের লড়াইকে ঘিরে। সেই পদে মুখ্যমন্ত্রীর দাদা এবং ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা দেখেছিল গোটা ময়দান। দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সেই নির্বাচনে হারিয়ে বিওএ সভাপতি হয়েছিলেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায় না থাকলেও সভাপতির পদ নিয়ে লড়াইটা একইভাবে অব্যাহত ছিল। ভাবা গিয়েছিল এবারে যেহেতু অজিত বন্দ্যোপাধ্যায় নেই, সেক্ষেত্রে বাবুন বন্দ্যোপাধ্যায়ের জয় সহজ হবে। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় গোটা পরিস্থিতি। বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েন ওয়েট লিফটিং কর্তা চন্দন রায়চৌধুরী। শেষ হাসি তিনিই হাসলেন। নির্বাচনের আগে কোনো রাগঢাক না রেখে একেবারে প্রকাশ্যে নিজের দাদা এবং ক্রীড়াপ্রেমীর এবং ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বাবুন, জানিয়ে তোলপাড় পড়ে যায় খেলার ময়দানে। একই সঙ্গে এবার এই দাদা ভাইয়ের সংঘাতের রেশ ছড়িয়ে পড়ে বঙ্গ রাজনীতিতেও। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। বাংলার অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং তার পাশাপাশি তার মস্তিষ্ক যেভাবে কাজ করে সেভাবে কিন্তু তিনি দিনের পর দিন বছরের পর বছর টেক্কা দিয়ে আসছেন। অবশ্যই ঠিক ধরেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন ব্যানার্জি। তিনি এবার কিন্তু ভোটের ময়দানে পরাজিত হলেন। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হওয়ার পরেও কিন্তু ভোটের ময়দানে একেবারে গোহারা হারলেন বাবুন ব্যানার্জি। এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেই অলিম্পিক অ্যাসোসিয়েশন একেবারে সরাসরি কিন্তু প্রতিনিধিত্ব করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে, এবং সেই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্বপন ব্যানার্জি তিনি একেবারে ৪৫-২০ ব্যবধানে হেরেছেন। এবং আমরা জানি যে অতীতে স্বপন বন্দ্যোপাধ্যায় বাবুন ব্যানার্জি তিনি কিন্তু একেবারে সভাপতিত্ব করতেন এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের, এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে দীর্ঘদিন তিনি ছিলেন। কিন্তু এবার যে নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি সরাসরি একেবারে ৪৫-২০ ব্যবধানে হেরেছেন। এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে স্বপন বন্দ্যোপাধ্যায়ের যে লবি, সেই লবি কিন্তু কোনোভাবেই ঠাঁই পেল না বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই খবর স্পষ্টত রেজাল্ট বেরোনোর পর কোথাও গিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি যে এতদিন ধরে কাজ করছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে, সেক্ষেত্রে কিন্তু যেই অ্যাসোসিয়েশন বা যেই ছোট ছোট কমিটিগুলো ছিল তারা কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট ছিল না তার কাজের ওপরে। এবং তার পাশাপাশি কিন্তু এরই মধ্যে গোষ্ঠী কোন্দল শোনা যায়, সূত্র মারফত দেখা যায় যে কোথাও গিয়ে অজিত বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, এবং তার পাশাপাশি স্বপন বন্দ্যোপাধ্যায়, এই দুজনের যে লবি, যে গোষ্ঠী, সেই গোষ্ঠী কিন্তু আলাদা হয়ে যায়। এবং সেই গোষ্ঠী আলাদা হওয়ার পর মূলত একেবারে স্পষ্ট দেখা যায় যে কোথাও গিয়ে দ্বন্দ্ব রয়েছে। কোথাও গিয়ে স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে বলেন যে অজিত বন্দ্যোপাধ্যায় তাকে হারানোর চেষ্টা করছেন, তার হিংসা হচ্ছে, এবং তিনি এমনটাও বলেন যে অজিত বন্দ্যোপাধ্যায়কে তিনি হাতে ধরে একেবারে কলকাতার ময়দানে নিয়ে এসেছিলেন, এবং এখন তিনি তার সঙ্গে হিংসা করে তাকে হারিয়ে দিলেন। মূলত পাল্টা কিন্তু অজিত ব্যানার্জির তরফেও কিন্তু একটি প্রতিক্রিয়া দেখা যায়, এবং সেই প্রতিক্রিয়ায় তিনি সরাসরি বলেছেন যে কোথাও গিয়ে একেবারে বাবুন ব্যানার্জি তিনি কোনোভাবেই যোগ্য নয় এই পদের জন্য, এবং তার পাশাপাশি তিনি অনেকটাই বেশি পিছিয়ে রয়েছে ময়দানের রাজনীতির জন্য। মূলত সেই লড়াই প্রকাশ্যে আসে, এবং সূত্র মারফত এমনটাও জানা যায় যে পশ্চিমবঙ্গের এক মন্ত্রী, পশ্চিমবঙ্গের এক প্রভাবশালী তৃণমূল নেতা, তিনিও কিন্তু বাবুন ব্যানার্জিকে হারানোর জন্য একেবারে এগিয়ে এসেছিলেন, এবং মূলত বাবুন ব্যানার্জি যাতে এই পদে ফের না বসতে পারেন সেই ব্যবস্থা নিয়েছিলেন। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে ঘটলো যে কোথাও গিয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নির্বাচন,
সেই নির্বাচনে পরাজিত হলেন বাবুন ব্যানার্জি। এবং শুধু পরাজিত হওয়াই নয়, এই যে ব্যবধান, মাত্র 20টি ভোট পেয়েছেন বাবুন ব্যানার্জি এবং 45টি ভোট পায় তার অপর লবির যিনি দাঁড়িয়েছিলেন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদ হাতছাড়া হয়ে গেল বাবুন ব্যানার্জির থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাইয়ের এই দ্বন্দ্ব কিন্তু এবার প্রকাশ্যে, সুতরাং প্রশ্ন উঠতেই পারে যে তিনি কোন দিকে, যদিও এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি, কিন্তু দাদা এবং ভাইয়ের এই লড়াই একেবারে প্রকাশ্যে। অন্যদিকে বাবুন ব্যানার্জি তিনি কিন্তু আগেই অভিযোগ করেছিলেন যে তার পেছনে কিছু একটা করা হয়েছে যাতে তিনি হেরে যান। এই অভিযোগ কিন্তু তাকে আগেও করতে শোনা গিয়েছিল এবং তিনি বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। অন্যদিকে তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে তিনি ভাইয়ের অনেক আগে থেকে ক্রীড়া জগতে এসেছেন, সুতরাং সেক্ষেত্রে ক্রীড়া জগতের নিয়ম কানুন মাপকাঠি তিনি অনেকটাই ভালো বোঝেন। অর্থাৎ দুই ভাইয়ের এই দ্বন্দ্ব কিন্তু একেবারে প্রকাশ্যে। এবং একই সঙ্গে বাবুন ব্যানার্জিকে অভিযোগ করতে শোনা গিয়েছিল ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধেও। তিনি অভিযোগ করেছিলেন তার দাদা এবং ক্রীড়ামন্ত্রী একসঙ্গে একত্রিত হয়ে যাতে তিনি হেরে যান ষড়যন্ত্র করা হয়েছে তার পিছনে। এরকম বেশ কিছু বক্তব্য কিন্তু তার বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই আমরা দেখেছি যে সামনে আসে এবং তিনি কিন্তু এবার হেরে গেলেন। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মসনদে একেবারে গোহারা হারলেন বাবুন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ স্বপন বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। শুক্রবার অ্যাসোসিয়েশনের নির্বাচনে চন্দন রায়চৌধুরী জিতেছেন 45-20 ব্যবধানে। সভাপতি পদে তিনি হারলেন ভারোত্তোলন সংস্থার কর্তা চন্দন রায়চৌধুরীর কাছে এবং তিনি শেষ পর্যন্ত হারিয়ে দিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার ভোট গণনার পর দেখা গেল স্বপনবাবু মাত্র 20টা ভোট পেয়েছেন, সেখানে চন্দনবাবু পেয়েছেন 45টা ভোট, অর্থাৎ কার্যত এক পেশেভাবেই পরাজিত হয়েছেন বাবুন। চার বছর আগে এই নির্বাচনকে ঘিরে যথেষ্ট উন্মাদনা ছিল, বিশেষ করে সভাপতি পদের লড়াইকে ঘিরে। সেই পদে মুখ্যমন্ত্রীর দাদা এবং ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা দেখেছিল গোটা ময়দান। দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সেই নির্বাচনে হারিয়ে বিওএ সভাপতি হয়েছিলেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। এবারে নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায় না থাকলেও সভাপতির পদ নিয়ে লড়াইটা কিন্তু একই রকমভাবে অব্যাহত ছিল। ভাবা গিয়েছিল এবারে যেহেতু দাদা অজিত বন্দ্যোপাধ্যায় নেই, সেক্ষেত্রে বাবুন বন্দ্যোপাধ্যায় জয় হয়তো সহজ হবে, কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় গোটা পরিস্থিতি। বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েন ওয়েট লিফটিং কর্তা চন্দন রায়চৌধুরী, আর শেষ হাসি তিনি হাসলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।